হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নীল ট্রাভেলার্স চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি মিড রেঞ্জের এবং বাজেট ফ্রেন্ডলি একটি রিসোর্ট নিয়ে। এই রিসোর্টটি হচ্ছে ফাতেমা গার্ডেন রিসোর্ট। আর এই রিসোর্টে আপনারা মাত্র 1650 টাকায় পেয়ে যাচ্ছেন সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, সাথে বারবিকিউ ডিনার এবং এছাড়াও থাকছে আলাদা ডিনারের মেনু। সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1650 টাকায়। আর হ্যাঁ, রুম এবং সুইমিং পুল অ্যাক্সেস তো থাকছেই। সো না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাই। লেটস গো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছি ফাতেমা গার্ডেন রিসোর্টের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় বাজে সকাল 10টা আর আমরা যাচ্ছি ফাতেমা গার্ডেন। তো ফাতেমা গার্ডেন রিসোর্টে আপনাদের যেতে হলে প্রথমে আসতে হবে ঢাকা ইপিজেড। আর এই ইপিজেড থেকে আপনাকে যেতে হবে জিরানি স্ট্যান্ডে। জিরানি স্ট্যান্ড থেকেই বামে গেলেই ফাতেমা গার্ডেন রিসোর্ট। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে মহাখালী থেকে আসলে যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাদেরকে নামতে হবে জিরানি স্ট্যান্ডে। ঢাকা ইপিজেডের পরপরই আপনার এই জিরানি স্ট্যান্ড। আর যদি গাবতলী থেকে আপনারা আসেন তাহলে গাবতলী থেকে সাভার হয়ে যে বাসগুলো আসে এই বাসগুলো বেসিক্যালি ইপিজেড হয়ে যায়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যে রয়েছে বিকেএসপি, এই বিকেএসপি কিন্তু এই জিরানিতে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বামে, এটি হচ্ছে বিকেএসপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এই যে বিকেএসপির স্ট্যান্ডই হচ্ছে জিরানি স্ট্যান্ড। আপনারা এই অটোতে করে যেতে পারবেন ফাতেমা গার্ডেন রিসোর্টে। জিরানি থেকে আসলে আপনার জিরানি স্ট্যান্ড থেকে বললেই হবে যে আপনি ফাতেমা গার্ডেন যাবেন। 20 টাকা ভাড়া নিবে জনপ্রতি, আপনাকে ফাতেমা গার্ডেন রিসোর্টে নিয়ে যাবে। আমার ঠিক পেছনেই ফাতেমা গার্ডেন রিসোর্ট। আমরা এখন চলে এসেছি ফাতেমা গার্ডেন রিসোর্টে। চলুন আমরা ফাতেমা গার্ডেন রিসোর্টে এন্ট্রি নিয়ে প্লাস আপনাদের সাথে শেয়ার করি এই রিসোর্টের সৌন্দর্যগুলো এবং এই রিসোর্টের স্পেশালিটিগুলো। চলো, দেখতে পাচ্ছেন সাভারের মরিচ কাটাতে এই রিসোর্ট অবস্থিত। আমরা এখন রিসোর্টের যে মেইন কটেজ রয়েছে সেই কটেজের রুমের দিকে যাচ্ছি চেক ইন করার জন্য। রিসোর্টের এই দুই পাশের গাছগুলো এই এন্ট্রেন্সটাকে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাতেমা গার্ডেনের যে রুম সেই রুমে এন্ট্রি নিচ্ছি। দেখি রুমে কী কী আছে, চলুন দেখাই আপনাদেরকে। রুমের শুরুতেই এই পাশে আপনার একটি মিরর দেওয়া আছে। মিররের পাশে একটি আপনার ড্রেসিং টেবিল রয়েছে, এই পাশে একটি টি টেবিল রয়েছে, একটি সোফা। আর এই পাশে এটা হতো বারান্দা, এটা আপনার বারান্দা। এই বারান্দা থেকে আপনার রিসোর্টের এই পাশটার সুন্দর ভিউ দেখা যায়। এই পাশ থেকে আপনারা বিকেল টাইমে সুন্দর ভিউ দেখতে পারবেন। এই পাশটা হচ্ছে রিসোর্টের ওয়াশরুম। ওয়াশরুমটা মোটামুটি বেশ বড়, আপনার এয়ার কন্ডিশন রয়েছে। এই পাশে একটি মাস্টার বেড আর মাস্টার বেডের সাথে একটি টেবিল দেওয়া আছে। মোটামুটি রুমটি বেশ বড়। আর এই পাশে রুমের এই পাশটায় আলমারি রয়েছে, আলমারিতে আপনার বালিশ দেওয়া রয়েছে। এই পাশে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। রুমের বাহিরে আসলে এখান থেকে সুইমিং পুলের একটি ভিউ দেখা যায়, খুব সুন্দর। বসো, তুমি বসো আসিয়া। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন এই জায়গাতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, এখানে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এই পাশটায় দেখেন আমার ঠিক পেছনে যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডে যারা পিকনিকে আসবেন তারা খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আর ঠিক এই পাশটায় দেখেন, এটা হচ্ছে আপনার কটেজ। এই ঘোড়ার ঠিক পেছনে যে কটেজ, চলুন আমরা কটেজের ওই পাশটায় যাবো। এই পাশটা আপনাদেরকে একটু দেখাই। আমি এখন ফাতেমা গার্ডেন মেইন এন্ট্রেন্স দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটাতে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। বেসিক্যালি ঈদ এবং পহেলা বৈশাখকে সামনে রেখে সুন্দরভাবে এই ডেকোরেটটা করা হয়েছে। দেখেন এখানে বসার জায়গা রয়েছে। আপনার পুকুর পাড়,
রিসোর্টটি খুব বেশি বড় না, এটা ছোট একটি রিসোর্ট। বেসিক্যালি ডে লংয়ের জন্য যারা এখানে আসতে চান, অনেকে ডে লংয়ে এখানে এসে ঘুরে যেতে পারবেন, বা কাছাকাছি যারা আছেন তারা এখানে ঘুরে যেতে পারবেন। সাথে রুম ফ্যাসিলিটি তো অবভিয়াসলি আছে। তো আপনারা এই ছোট্ট রিসোর্টটিতে আসলে দেখেন এই পাশটাতে একটি পাড় বাঁধানো পুকুর পাড় রয়েছে। গার্ডেন করা রয়েছে এই পাশে। একটি দোলনা রয়েছে। বেসিক্যালি যখন বেশি গেস্ট হয় তখন এই জায়গাটিতেও আপনার খাবারের জন্য ব্যবস্থা থাকে, প্লাস এই পাশে কর্নারটিতে একটি বাচ্চাদের খেলার জন্য একটি বেবি প্লেয়িং জোন রয়েছে। রিসোর্টের এই পাশটিতে দেখেন কি সুন্দর কবুতরের জন্য ঘর করে দেওয়া রয়েছে। কবুতর এখানে থাকতেছে, এখানে আর্টিফিশিয়ালি আপনার বাঘ হরিণ তৈরি করে রেখেছে, আর সে তো বেশ মজা পাচ্ছে। এই জায়গার পরিবেশটা বেশ ন্যাচারাল আমার কাছে মনে হয়েছে। দেখেন চারপাশে পাখির কোলাহল শোনা যাচ্ছে, আর সে যে বেবিদের প্লেগ্রাউন্ডে যাচ্ছে দেখেন। কেমন লাগছে বাবা তোমার? মিডিয়াম মানের রিসোর্ট হিসেবে আমার কাছে মনে হয় যে এই রিসোর্টটি ঠিক আছে, কারণ আপনার এই রিসোর্টে রুম ফ্যাসিলিটিস রয়েছে, রিসোর্টে আপনার সুইমিং পুল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, পর্যাপ্ত স্টাফ রয়েছে, রিসোর্টে পর্যাপ্ত গার্ডেনিং করা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে আপনি এখানে সারাদিনের জন্য আসলে আপনার ক্লান্তি লাগবে না, বরঞ্চ ভালোই লাগবে। আপনি ডে লংয়ের জন্য আমার মনে হয় একটি বেস্ট একটি জায়গা ঢাকার আশেপাশে। তো দেখেন এই পাশটিতে সুন্দর বসার জায়গা রয়েছে। অনেকেই পিকনিক করার জন্য আসেন, এই সমস্ত প্লেসগুলো খুঁজেন, যারা ছোট গ্রুপ রয়েছে তারা পিকনিকের জন্য এই সমস্ত জায়গাগুলো চুজ করতে পারেন। এখানে আর্টিফিশিয়াল ভাবে কিছু বাঘ হরিণ তৈরি করে রাখা হয়েছে। বিভিন্ন ধরনের ফুল এবং ফলের চারা লাগানো রয়েছে এই ফাতেমা গার্ডেনে। গাছের ফল ছেড়া নিষেধ, ছিঁড়লে 1000 টাকা জরিমানা করা হবে। রিসোর্টের এই রুমের বাইরে যে করিডোর রয়েছে এই জায়গাতে সুন্দর চেয়ার এবং দোলনা রয়েছে, আর এই জায়গা থেকে সুইমিং পুলের সুন্দর একটি ভিউ দেখা যায়। আমরাও সুইমিং করার জন্য রেডি হয়ে গেলাম, আর এখন সুইমিং পুলে যাচ্ছি আমরা সুইমিং করার জন্য। আমরা এখন সুইমিং পুল জোনে চলে এসেছি সুইমিং করার জন্য। রিসোর্টের এখানে দুইটি সুইমিং পুল রয়েছে ইন্ডিভিজুয়াল, ওই পাশে একটি আর ওই পাশে আরেকটি। দেখেন করার জন্য আমরা চলে এসেছি এই ফাতেমা গার্ডেনের সুইমিং পুলে। এখানে মিউজিকের সাথে সুইমিং পুল বেশ এনজয়েবল। আমরা এখন সুইমিং পুলে সুইমিং করতেছি, আর এই জায়গার ওয়েদারটা এনজয় করতেছি।
সুইমিং শেষে আমরা ডাইনিং স্পেসে চলে আসি আমাদের লাঞ্চ করার জন্য। আমাদের লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, বিভিন্ন রকমের ভর্তা, চিকেন কারি, বেগুন ভাজা এবং কোল্ড ড্রিঙ্ক সহ বেশ কয়েকটি আইটেম ছিল। খাবারগুলো বেশ সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা রিসোর্টের অন্য অংশ ঘোরার জন্য বের হয়ে গেলাম। নববর্ষ 1431-এর শুভেচ্ছা। আর এই শুভ নববর্ষের দিন আমরা চলে এসেছি ফাতেমা গার্ডেন রিসোর্টে। আর এই সারাদিন আজকে আমরা কাটাচ্ছি এই রিসোর্টের যে সৌন্দর্য সেগুলো উপভোগ করতেছি। আমরা এখন রিসোর্টের গ্রিনারিশ যে আপনার মাঠ, সে মাঠে চলে আসছি। দেখেন সুন্দর একটি পরিবেশ মাঠে। এই পাশটায় বগ তৈরি করা আছে আর্টিফিশিয়ালি। এখানে একটি পুকুর রয়েছে যেখানে হয়তো বর্ষায় মাছ চাষ করা হয়। রিসোর্টের এই পাশে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। দেখেন এই যে আরশিয়া, অলরেডি আরশিয়ার মার সাথে সেই ওয়াচ টাওয়ারে উঠেছে। দেখাচ্ছি আপনাদেরকে। বাবা, আমাকে দেখি উপরে চলে গেছ? চলে এসেছি ওয়াচ টাওয়ারে। রিসোর্টে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর যারা সুইমিং করবে তাদের জন্য 150 টাকা। এছাড়াও রিসোর্টের অন্যান্য খরচ চলুন ম্যানেজারের কাছ থেকে আমরা জেনে নিই। ভাই, আপনাদের এই যে কটেজ রয়েছে ফাতেমা গার্ডেনে, এই কটেজে আনুমানিক রুম কতগুলো রয়েছে? আমাদের এখানে 7টা রুম আছে। 7টা রুম, জি। আচ্ছা, কেউ যদি এখানে ডে লং প্যাকেজে আসে বা নাইট স্টে প্যাকেজে আসে, সেই ক্ষেত্রে আপনার রুম সহ পার পার্সন কত টাকা খরচ পড়ে? আমাদের 1650 টাকার একটা প্যাকেজ আছে, যে প্যাকেজে আপনারা পাবেন হচ্ছে গিয়ে পার্কে এন্ট্রি, সুইমিং পুল আনলিমিটেড, এবং সকালে যখন আপনারা দুপুরে আসবেন দুপুরের লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, সন্ধ্যাতে লাইভ বারবিকিউ হবে, আর ডিনার, সকালের ব্রেকফাস্ট, দেন ক্লোজ। এত কিছু 1650 টাকায়? অনলি 1650 টাকা। রিয়েলি এটা একটা বিগ ডিল আমার কাছে মনে হয়েছে, কারণ আমি অনেকগুলো রিসোর্ট ঘুরেছি, এত কম টাকায় আসলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বারবিকিউ এত কিছু আসলে আমি কোথাও দেখিনি। তো আসলে সেক্ষেত্রে আপনার যদি ফ্যামিলি আসে, যদি একটা রুম নেয়, সেক্ষেত্রে সাপোজ আপনার ফ্যামিলিতে 2 জন মানুষ, সেক্ষেত্রে রুম রেন্ট কেমন হবে? সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা 3 থেকে 3.5-4 হাজার টাকার ভিতরে করে দেব। আচ্ছা, আমাদের নীল ট্রাভেলার্সের ভিডিও দেখে অনেকে হয়তো আসবে, এখানে আসার পর রেফারেন্স দিবে, তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আছে কিনা? অবশ্যই, আপনার নীল ট্রাভেলসের কথা বললে আমরা অবশ্যই ডিসকাউন্ট করে দেব। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি এখন আমাদের কটেজের দোতলায় আছি। আমরা এই কটেজে উঠেছি। দেখেন আমাদের কটেজের ঠিক সামনেই হচ্ছে সুইমিং পুল। দেখাই যদি আপনাদেরকে, এই দেখেন এখান থেকে দোতলা থেকে মোটামুটি কিছুটা সুন্দর একটি ভিউ দেখা যায়। মোটামুটি মানুষ কমে যাওয়াতে এখন আপনার রিসোর্টের সুইমিং পুলটি ফাঁকা হয়ে গিয়েছে। এই পাশটায় দেখাই যদি রিসোর্টের এন্ট্রি প্লাস কার পার্কিংয়ের জন্য এই জায়গাটা এবার সুন্দর বসার জন্য কর্নার করে রাখা হয়েছে। দেখেন রিসোর্টের আরেকটি স্পেশাল দিক হচ্ছে আপনারা এখানে চাইলে বারবিকিউ করতে পারবেন, আর এই বারবিকিউটি হচ্ছে কমপ্লিমেন্টারি। আমরা এখন যে বারবিকিউ করতেছি, আসো দেখাই এই বারবিকিউটি। আমরা এখানে চিকেন বারবিকিউ করতেছি, আর এই বারবিকিউটি সম্পূর্ণ কমপ্লিমেন্টারি। আপনার এই প্যাকেজের সাথেই এই ইভিনিংয়ে পেয়ে যাবেন বারবিকিউ। আমরা আজকে এখানে চিকেন বারবিকিউ করতেছি। আর আপনারা যদি ব্যস্ত থাকেন, সেই ক্ষেত্রে এই কিচেন স্টাফ যারা আছে তারাও আপনাদেরকে এখানে যদি তাদেরকে বলেন, তারা আপনাদেরকে এখানে বারবিকিউ করে দিতে পারবে। তো এই রিসোর্টের এই বারবিকিউর এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে অন্যান্য রিসোর্টে চাইতে এখানে একটু ডিফারেন্ট। এখানে আপনারা চাইলে নিজেদের মতো বারবিকিউ করতে পারবেন। রিসোর্টে আপনারা যখন আসবেন, আপনাদের রিসোর্টের রুমের সাথে কমপ্লিমেন্টারি 3 বেলা খাবার দেওয়া হবে। তো এখন আমরা আমাদের রাতের যে ডিনার সেটা দেখাচ্ছি আপনাদেরকে। বেসিক্যালি রাত্রে আমাদেরকে পোলাও দেওয়া হয়েছে, ফিশ ফ্রাই, ইগ ফ্রাই, সাথে রোস্ট দেওয়া হয়েছে। এক এক বেলাতে আসলে এক এক রকম আইটেম দেওয়া হয়। বেসিক্যালি এটা হচ্ছে এখানের শেপি স্পেশাল যে মেনুগুলো থাকে ওই অনুযায়ী মেনু দেওয়া হয় এখানে। তো আমরা দুপুরে খাবার খেয়েছি, আমাদের কাছে খাবার টেস্ট বেশ ভালো লেগেছে। এখন খাবারটা দেখি, রাতের খাবার দেখে মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ হয়তো খাবারটা টেস্টি হবে।
তো আমরা খাবার স্টার্ট করি। আর আসলে আমার কাছে মনে হয় যে কমপ্লিমেন্টারি ফুড হিসেবে এতগুলো আইটেম, এটা আসলে সত্যি বেশ মানে ডিফারেন্ট। তো আপনারা এই রিসোর্টে আসলে আমার মনে হয় এত অল্প টাকায় এত জিনিস পাচ্ছেন, এটা খুবই ভালো একটা ব্যাপার। শুভ সকাল, ফাতেমা গার্ডেন রিসোর্ট। সকাল সকাল ঘুম ভেঙে গেল পাখির কিচিরমিচির শব্দে। আসলে এই রিসোর্টের চারপাশে প্রচুর গাছপালা লাগানো এবং সকাল সকাল সত্যি বলতে অনেক পাখির সমাগম, এবং আমাদের যে জানালাতেও পাখি এসে ঠুকাঠুকি করতেছিল। সত্যি এটা আসলে একটা অন্যরকম ফিলিংস, আমাদের কাছে বেশ ভালো লাগতেছিল। ওভারঅল এই ফাতেমা গার্ডেন রিসোর্ট নিয়ে যদি আপনাদের সাথে শেয়ার করি, আমার কাছে রিসোর্টটি 8/10 লেগেছে মিডিয়াম মানের রিসোর্টের মধ্যে। মিডিয়াম মানের একটি রিসোর্ট যেখানে আপনি আসবেন, সারাদিন থাকবেন, সময় থাকলে নাইট স্টে করবেন, এরকম রিসোর্ট যদি আপনি খুঁজতে চান ঢাকার আশেপাশে, তাহলে আমি মনে করি আপনারা আসতে পারেন জিরানীতে। আমি এর আগে বিভিন্ন রিসোর্টে গিয়েছি, তো এই রিসোর্টগুলো আমার ছোট বড় এবং মাঝারি বিভিন্ন রিসোর্ট আমার ভ্রমণ করা হয়েছে। তো এত অল্প টাকায়, মাত্র 1650 টাকায় আপনার এখানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সাথে হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স এবং আপনার বারবিকিউ, এত কিছু আসলে আমার মনে হয় অন্য কোনো রিসোর্টে আমি দেখিনি। সো সেই দিক থেকে চিন্তা করলে একদম বাজেট ফ্রেন্ডলি একটা রিসোর্ট। সো আপনারা এই রিসোর্টটি এনজয় করতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ এই কষ্ট করে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, আর অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।